আমাকে যখন বিয়ে দেয় তখন আমার স্বামীর 2 পা নাই, 2 পাও কাটা। আমি গরিবের মেয়ে, তো আমার বাবা মা কী করছে, আমাকে বিয়ে দিতে পারে না যৌতুকের জন্য। যেখান থেকে বিয়ে আসে যৌতুক চায়। তো আমার বাবা মা কী করছে, বড়লোক জামাই, পাও 2টা নাই দেখা তারা হুমড়ি খেয়ে পড়ছে যে আমি তো গরিব মানুষ, আমার মেয়ে অনেক সুখে থাকবে, তাহলে আমার মেয়েকে ছেলের পাও নাই তো কী হয়েছে, আর তো সবই আছে, বিয়ে দিয়ে দিই। বাবা আমার গরিব, বিয়ে দিয়ে দিছে আমাকে। দেওয়ার পর শ্বশুর শাশুড়ি, আমার ননদ, একটাই ননদ, আমাকে কি বলে জানেন, তোমাকে বউ করে আনছি কেন জানো, গরিবের মেয়ে আমরা বউ করে কেন আনছি জানো, বাসার সব কাজ করার জন্য আনছি, বাড়ির বউর মর্যাদা দেওয়ার জন্য আনি নাই। আমাকে বিয়ের দিন বাসর ঘরে তারা এই কথাগুলো আমাকে বলে। তারা সবাই ডাইনিং টেবিলে খায়, আমাকে ফ্লোরে খাবার দেয়, ডাইনিংয়ে বসতে দেয় না। আমি বসলে ওনাদের ডাইনিং নোংরা হয়ে যাবে। আমি যদি বসে ডাইনিংয়ে খাই, ডাইনিং নোংরা হয়ে যাবে। আমি গরিবের মেয়ে, তাই প্রতিদিন ননদের কথা শুনতে হয়, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়, আর জামাই তো আছেই মাশাআল্লাহ। প্রয়োজনে প্রচণ্ড ইউজ করে আমাকে, প্রয়োজন শেষ হলে সে আমাকে চিনেই না। তার বাপ মা যা বলে সে সেটাই শুনে। তার বাপ মা যদি বলে তোর বড় গলা টিপ দিয়ে মেরে ফেলা, তো সেটাই করবে। পরে একদিন আমি বলছি, মুখ খুলছে একদিন, ওনাদের টর্চারিং সহ্য করতে না পেরে একদিন আমি বলছি, আপনাদের বউ লাগবে না, কাজের মেয়ে লাগবে, তো আপনারা কাজের মেয়ে আনতেন, বিয়ে করেছেন কেন, বিয়ে করেছেন কেন? এটা বলছি দেখা আমাকে 3 দিন তারা না খাওয়ায় রাখছে, শুধু মাইপে একটু পানি দিছে খাইতে। এটাই অপরাধ। আমি কেন বললাম কথাটা, এটা হচ্ছে আমার অপরাধ। 3 দিন আমাকে খাবার দেয় নাই। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। গরিব মানুষ, আমার কাছে তো মোবাইল নেই যে মার কাছে ফোন দিয়ে খবরটা জানাবো। তখন অজ্ঞান হয়ে যাই, তখন একটু খাবার আমাকে তারা খাইতে দেয়, তারপরে সুস্থ হই আমি। তারাই ডাক্তার আনে, ডাক্তার আনার পর ডাক্তার বলে যে তো অনেক দিন ধরে না খাওয়ার কারণে সে দুর্বল হয়ে গেছে। তাই আমি সবাইকে একটা কথাই বলি, আপনারা বড় লোক দেখা গরিবের মেয়ে বিয়ে দিয়েন না। প্রয়োজনে আপনি গরিব রিক্সা চালক দেখে বিয়ে দিবেন, মেয়ে সুখী হতে পারবে। আমার মতো গরিবের মেয়ে কোটিপতি ছেলের কাছে বিয়ে দিবেন না। এরা জীবনেও তারা বউ মানে না, তারা মানে কাজের মেয়ে, তারা বউ মানে না। অনেক কষ্ট করে, অনেক লাঞ্ছিত তারা দেয়। একটা দোষ করলে ঠাস করে চটকানা মারে, একটা দোষ করলে ঠাস করে চুলের মুঠি দইরে ঘুরে মারে। তারা এগুলো করে। এক পর্যায়ে আমি তাদেরকে রাইখা পলায়ে যাই। পলায়ে যাব না, কী করব, তারা আমাকে প্রচুর টর্চারিং করে। তার ছেলে প্রয়োজনে আমাকে প্রচুর ব্যবহার করে, আমাকে বুঝতে চায় না, কষ্ট দুঃখ কিছুই বুঝতে চায় না। তা আমি কী করব, বাবার বাড়িও যাই নাই, কারো বাড়ি যাই নাই, 2 চোখ যেদিকে গেছে আমি সেদিকে চলে গেছি। কারো আর বিপদে কাটা হয়ে আমি আর দাঁড়াই নাই। আমার সুখ নিয়ে আমি চলে গেছি। আমি নুন দিয়ে ভাত খাবো, তাও বড় লোকের বউ হিসাবে
থাকবে না। এটাই ভালো আমার জন্য।